2018 সালের নভেম্বর মাসের 20 তারিখের রাতটা শুরু হয়েছিল নিউ জার্সির কোল্ড স্নেকে একদম সাধারণভাবে, আর শেষ হয়েছিল 4টা লাশ আর আগুনে পোড়া একটা বিশাল বাড়ি দিয়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা আগুন ছিল না, ছিল সেই মানুষটা যাকে তদন্তকারীরা পেয়েছিল মাত্র 100 ফুট দূরে গভীর ঘুমে। কোল্ড স্নেক এমন একটা শহর যেখানে পুরনো টাকার গন্ধ প্রতিটা একরে মিশে আছে। ঘোড়ার খামার, পাথরের গেট, লম্বা ড্রাইভওয়ে। এখানকার মানুষ একে অপরের বিষয়ে নাক গলায় না। গোপনীয়তাটা শুধু পছন্দের বিষয় না, এটা এখানকার সংস্কৃতি। আর ঠিক এই কারণেই কেউ কিছু বুঝতেই পারেনি যতক্ষণ না আকাশটা কমলা রং হয়ে গেল। উইলোব্রুক রোডের সে বিশাল বাড়িতে থাকত কানেরো পরিবার। কেইথ কানেরোর বয়স 50, দেখতে একজন সফল ব্যবসায়ী। তার স্ত্রী জেনিফারের বয়স 45, একজন নিবেদিত প্রাণ মা। তাদের 2 সন্তান, 11 বছরের জেসি আর 8 বছরের ছোট্ট সোফিয়া। সামনে পুরো একটা জীবন পড়েছিল তাদের। সবার চোখে এটা একটা ঘনিষ্ঠ, সুখী পরিবার ছিল। স্কুলে যায়, একসাথে ছুটি কাটায়, আশেপাশের মানুষদের বিশ্বাস করে। আর সেই বিশ্বাসটাই এই ঘটনাকে এত বেশি কষ্টের করে তোলে। কারণ যে মানুষটা সেই রাতে সেই বাড়িতে ঢুকে 4টা জীবন নিভিয়ে দিয়েছে বলে অভিযোগ, সে কোনো অপরিচিত মুখ না, সে পরিবারের নিজের মানুষ। বাড়ির প্রতিটা কোণ যার চেনা, যে তার নিজের হিসাব মেলাতে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল বলে তদন্তকারীরা মনে করেন। এখানে একটা কথা মনে রাখো, সেই বিশাল বাড়িতে আগুন লাগার আগে সেই রাতেই আরও একটা জায়গায় আগুন জ্বলেছিল, মাইলখানেক দূরে, সম্পূর্ণ আলাদা একটা জায়গায়। এই তথ্যটাই পুরো কেসটা ভেঙে দিয়েছিল। তবে সেটার কথায় একটু পরে আসছি। তদন্তকারীরা মনে করেন আগুন লাগানোর আগে কেইথ আর তার পরিবারকে বাড়ির ভেতরে হত্যা করা হয়েছিল। সেই বাড়িটা শুধু পুড়িয়ে দেওয়া হয়নি, সাজানো হয়েছিল। আগুনের উদ্দেশ্য ছিল সব প্রমাণ গ্রাস করে ফেলা, ভোরের আলো ফোটার আগেই। কিন্তু আগুন যতই গরম হোক, উদ্দেশ্যটাকে পুড়িয়ে দিতে পারে না। পল কানেইরো ছিল কেইথের বড় ভাই। দুজনে মিলে স্কোয়ার ওয়ান নামে একটা প্রযুক্তি সেবা কোম্পানি চালাত। বাইরে থেকে দেখলে 2 ভাইয়ের মিলেমিশে গড়া ব্যবসা, কিন্তু ভেতরে ভেতরে মাসের পর মাস ধরে একটা সমস্যা পড়ছিল। কোম্পানির হিসাবে বড় গড়মিল পাওয়া গিয়েছিল, টাকা গায়েব, আর সেই আঙুল সরাসরি পলের দিকে। কোল্ড স্নেকের মতো শান্ত শহরে দিনের আলোয় ব্যাংক ট্রান্সফারে হিসাবের খাতায় যে বিশ্বাসঘাতকতা হয়, সেটা রাতের অন্ধকারের যে কোনো ঘটনার মতোই ভয়ঙ্কর হতে পারে। পল দেখতে পাচ্ছিল সামনে কি আসছে, মুখোশ খুলে যাওয়া, সবকিছু ধসে পড়া। আর অভিযোগ অনুযায়ী সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল যা মানবিক বলে মনেই হয় না। অভিযোগ অনুযায়ী পল সেই রাতে অন্ধকারের আড়ালে তার ভাইয়ের বাড়িতে গিয়েছিল, ভেতরে ঢুকেছিল। কেইথ, জেনিফার, জেসি আর সোফিয়াকে হত্যা করেছিল। 4 জন মানুষ যারা তাকে বিশ্বাস করত, যারা তার সাথে উৎসব ভাগ করে নিত, যারা একই রক্তের ছিল। তারপর নাকি প্রমাণ মুছতে বাড়িতে আগুন দিয়ে দিয়েছিল। কিন্তু সে বেশি দূর যায়নি। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছালে, পল কানেইরোকে পাওয়া গেল তার নিজের বাড়িতে, লনের ওপারে, ঘুমন্ত অবস্থায়। নিজের পরিবারের 4 জন মৃত, তাদের বাড়ি ছাই হয়ে যাচ্ছে, আর সে একদম কাছেই। এখন সেই দ্বিতীয় তথ্যটার কথা বলি, যেটা পলের বিরুদ্ধে মামলাকে সন্দেহজনক থেকে একদম পাকাপাকি করে দিয়েছে। সেই রাতে আগে পলের নিজের বাড়িতেও আগুন লেগেছিল। সে নিজেই নয়, 1 নম্বরে ফোন করে আগুনের কথা জানিয়েছিল এবং বলেছিল কেউ তাকে টার্গেট করছে। নিজেকে ভিকটিম হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। অ্যালিবাই বানানোর জন্য নিজেই আগুন দিয়েছিল। কিন্তু তদন্তকারীরা এতটুকুও বিশ্বাস করেননি, কারণ প্রমাণ নিজেই কথা বলছিল। পলের গাড়িতে উইলোব্রুক রোডের সাথে সংযোগ পাওয়া গেছে,
মোবাইল ডেটা তাকে সেই এলাকায় রাখছিল। আর্থিক কারণ লিখিত, প্রমাণযোগ্য, মারাত্মক। দুটো আগুনের ক্রম, আগে নিজের বাড়ি, পরে কেইথের বাড়ি, এমন একটা গল্প বলছিল যা সে এড়াতে পারেনি। বিচার পৌঁছাতে বছরের পর বছর লেগেছে। আইনি জটিলতা, মহামারীর বিরতি, পদ্ধতিগত বাধা। বিচার ব্যবস্থা নিজের গতিতে চলেছে, আর কেইথ, জেনিফার, জেসি আর সোফিয়ার স্মৃতি অপেক্ষা করেছে। সাক্ষ্যে উঠে আসা বিবরণগুলো ছিল নির্মম। শিশুদের তাদের বিছানায় হত্যা করা হয়েছিল। তারা সম্ভবত কিছুই বুঝতে পারেনি, শুধু এই তথ্যটাই সবার পক্ষে পাথরের মতো চেপে বসে। পল কানেরও শেষ পর্যন্ত নির্দোষ বলেই দাবি করে গেছে। তার আইনজীবীরা সন্দেহ তৈরির চেষ্টা করেছে, বিকল্প ব্যাখ্যা দিতে চেয়েছে, কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখে জুরি রায় দিল দোষী সব অভিযোগে। 4টা খুন, ঘরে আগুন, প্রতিটা অভিযোগ জুরি একমত। আদালত কক্ষে সেই মুহূর্তে যে নীরবতা নামল, সেটা এমন নীরবতা যা শুধু নির্দিষ্ট কিছু মুহূর্তেই হয়। যে চুপ থাকাটা ভার বহন করে, যে চুপ থাকা স্বীকার করে কিছু একটা ঘটে গেছে যা আর ফেরানো যাবে না, আর এখন অন্তত আংশিক উত্তর এসেছে। কেইথ কানেইরো সেই বাড়িতে একটা জীবন করেছিল। জেনিফার সেটাকে পরিবার দিয়ে ভরিয়ে দিয়েছিল। জেসি আর সোফিয়া ছিল শুধু দুটো শিশু, শৈশবের সাধারণ জাদুর মধ্যে বেঁচেছিল। তারা জানতেও পারেনি তাদের জীবনের বিপদটা একটা চেনা মুখ পড়ে এসেছিল। এটাই এই ধরনের ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট দেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতাগুলো আগাম জানান দেয় না, সেগুলো আসে ভেতর থেকে, যার ইতিমধ্যে সব অ্যাক্সেস আছে। তোমার বাড়ি, তোমার বিশ্বাস, তোমার জীবন। কানেরো পরিবার হত্যার এই ঘটনা শুধু লোভের গল্প না, যদিও লোভই ছিল এর চালিকা শক্তি। এটা সেই গল্প যখন যে মানুষটা রক্ষা করার কথা ছিল সেই হুমকি হয়ে যায়। এটা সেই আগুনের গল্প, যে আগুন একটা পরিবারকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু আসলে সত্যকেই আলোয় এনে দিল। আর এটা 4টা জীবনের গল্প যারা বাঁচার হকদার ছিল। বিচার হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনায় বিচার সবসময় আসে শোকের হাত ধরে, যে শোক কখনো ঠিকমতো নামা যায় না। Almost gone.